রাহাত, উঠো বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাহাত তাড়াতাড়ি উঠে বারান্দায় গেল। তারপর তার চোখ বড় বড় হয়ে গেল। বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে এক বিশাল সুন্দর গরু। সাদা গায়ে কালো দাগ, গলায় টুংটাং ঘণ্টা, আর বড় বড় মায়াবী চোখ। ও মা, এত বড় গরু এ কোথা থেকে এল? এটা আমাদের কোরবানির গরু। আল্লাহর জন্য কোরবানি করব। রাহাত গরুর দিকে এগিয়ে গিয়ে হাত বুলিয়ে দিল। গরুটিও মুখটা কাছে নিয়ে এলো, যেন বন্ধুত্ব করতে চাইছে। রাহাত ফিসফিস করে বলল, তোমার নাম বন্ধু রাখলাম। হঠাৎ রাহাতের ৩ বন্ধু এসে হাজির, নিহাত, তামিম আর রিয়া। সবাই মিলে গরুকে দেখতে লাগল। ওয়াও, কত সুন্দর গরু! রাহাত, তুমি কোরবানির মানে জানো? রাহাত মাথা নাড়ল না। তামিম বীরের মতো শুরু করল গল্প বলা। অনেক অনেক বছর আগে হজরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার প্রিয় ছেলে ইসমাইল কে কোরবানি করতে যাচ্ছিলেন। কিন্তু আল্লাহ খুশি হয়ে তাদের ভালোবাসা আর ত্যাগের পরীক্ষা গ্রহণ করলেন, আর ইসমাইল এর জায়গায় একটা দুম্বা পাঠালেন। রাহাত অবাক হয়ে শুনল। মানে, কোরবানি মানে শুধু গরু কাটা নয়, আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস উৎসর্গ করা। ঠিক তাই। আর কোরবানির মাংস গরিব, আত্মীয়, প্রতিবেশীদের মধ্যে ভাগ করা হয়, যাতে সবাই খুশি থাকে। গরু বন্ধু যেন সব শুনে হাসছিল। রাহাত গরুর গলায় এক সুন্দর ফুলের মালা পরিয়ে দিল। বলল, বন্ধু, তুমি আমাদের জন্য অনেক কিছু শিখতে সাহায্য করছ। সেই দিনগুলোতে সবাই মিলে গরুর যত্ন নিল। খাওয়ালো, পানি দিল, খেলার সাথী বানাল। বন্ধু তাদের জীবনের অংশ হয়ে গেল। সকাল সকাল রাহাতের মনটা একটু খারাপ। বাবা, মনে রেখো, বন্ধুর জন্য আমরা দোয়া করব। সে জান্নাতে যাবে। আর তার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও কাছে যাব। রাহাত ধীরে ধীরে হাসল। আমরা মাংস গরিবদের দিয়ে তাদের মুখেও হাসি ফোটাব। কোরবানি শেষে রাহাত আর তার বন্ধুরা মাংস প্যাকেট করে গরিব মানুষদের বাড়ি বাড়ি দিয়ে আসল। এক বৃদ্ধা হেসে বললেন, বাচ্চারা, আল্লাহ তোমাদের সবাইকে মঙ্গল করুক। সন্ধ্যায় চাঁদের আলো। রাহাত বারান্দায় বসে চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করল, বন্ধু, ধন্যবাদ। তুমি আমাকে ত্যাগ, ভালোবাসা আর অন্যকে সুখী করার আনন্দ শিখিয়ে গেলে। চাঁদের আলো গরুর মতো এক ছায়া মনে হলো হাসছে। এই গল্প থেকে আমরা শিখলাম, কোরবানির মূল উদ্দেশ্য ত্যাগ, আল্লাহর জন্য প্রিয় জিনিস উৎসর্গ, কোরবানির ইতিহাস, গরিবদের সাথে ভাগাভাগি করার শিক্ষা, প্রাণীর প্রতি দয়া এবং যত্ন, বন্ধুত্ব, দলবদ্ধ কাজ, আনন্দ ভাগাভাগি। এমন সব মজার মজার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।